জয়গুরু। আত্মজনের কথা পড়ছি। আজকে নিছক এক নাতির গল্প অর্কদ্যুতি চক্রবর্তীর লেখার শেষ অংশটুকু পড়ব। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব। নাতিটিকে দাদু নিজে সাঁতার শিখিয়েছিলেন। একদিন তার জ্বর হওয়ায় ডাক্তারের নির্দেশে সাঁতারে যাওয়া বারণ হয়ে গেছিল। সবার অলক্ষ্যে ছলছল চোখে সাঁতারে নীরব আবেদন নিয়ে নাতিটি হাজির হয়েছিল দাদুর কাছে। তার আগ্রহ বুঝে দাদু তাকে নিরস্ত না করে নিজেই নিয়ে নামলেন জলে। পুষ্করিণীর অন্য প্রাণের দাদুর সাথে নাতিও চলল সাঁতরে। ওপারে পৌঁছে নাতিকে আদর করে পাঠিয়ে দিয়েছিলেন ঘরে। নাতির ভারাক্রান্ত মন হয়েছিল শান্ত। যে অনুজ্ঞা মনকে শান্ত করতে পারে না তা গৃহীত হবে কি করে? একবার খুব ভোরে নাতি ঘুম ভেঙে কাউকে দেখতে না পেয়ে একটা ভেসে আসা আওয়াজের অনুসরণ করে তার দাদুর ঘরে পৌঁছে দেখেছিল ভোরের বিনতি প্রার্থনা চলছে। সে তার মাকে খুঁজে নিয়ে কোলের কাছে প্রার্থনা করতে করতেই ঘুমিয়ে পড়েছিল। মায়ের ঠেলায় ঘুম ভাঙতেই শুনেছিল তাকে নিয়ে শুইয়ে দেওয়ার কথা। নাতির হাই উঠছিল। দাদু শিখিয়েছিলেন হাই তোলার সময় হাত দিয়ে মুখ না ঢাকলে বিসদৃশ্য লাগতে পারে। পরে দাদু একদিন ভোরে উঠতে না পারার জন্য নাতির বাবার ছোটোবেলার গল্প বলেছিলেন। নাতির বাবা নাকি খুব ভোরে পাখপাখালির ডাকে উঠে পড়তেন। কথার মধ্যে প্রেরণা। শুধু কি তাই, নাতির ভোরে ওঠার অভ্যাস করানোর জন্য তার সাথে হলো জলযোগের আয়োজন। নাতি ঘুম থেকে উঠেই ছোটে তার দাদুর সাথে সকালের জলযোগের তাগিদে। রোজই তার দাদু সকালে ঘুম ভাঙার সময় জিজ্ঞাসা করেন। প্রার্থনার আগে কিছুতেই যে তার ঘুম ভাঙে না, সে যেন অক্ষম, তবুও দাদু তাকে ছাড়েন না। তিনি রোজই বলেন, খুব ভালো, তবে আরেকটু আগে উঠলে বেশি ভালো হয়। নাতিটিও চেষ্টা করে চলতো তার মায়ের সাহায্য নিয়ে। দাদুর কানে গেল নাতিটি খাওয়া জানে না, গতানুগতিক কয়েকটা জিনিস ছাড়া কিছুই খেতে শেখেনি। দাদু সব শুনে টুনে নাতিটিকে পাশে বসিয়ে খেতে বসেছিলেন। খাওয়ার শেখার পাঠ শুরু হলো নাতির। পরে শিখিয়েছিলেন খিদে না পেলে খেতে নেই, আর বলেছিলেন যা কিছু খাই আমরা সবই তো পরমপিতার সৃষ্টি, সব কিছুতেই কত না গুণ লুকিয়ে আছে, সবই খেতে হয়, তাচ্ছিল্য করতে নেই। পরমপিতার প্রসাদ বলে নিবেদন করে আনন্দ সহকারে খেলে স্রষ্টা যে খুশি হন। নাতি শিখেছিল খাওয়া এইভাবে। অমৃতনীয় দেবতার দানবের মধ্যে নিদারুণ টানাপোড়েনের গল্প সকলেরই জানা। দাদু মাঝে মধ্যে হঠাৎ তার খাওয়ার শেষ পাতে দুধ, আম, কলা ইত্যাদি দিয়ে এক অমৃতময় ফলার মাখতেন। সেই অমৃতের ভাগ পাওয়ার জন্য বাড়ির সকলের মধ্যে নিদারুণ এক টানাপোড়েন উপস্থিত হতো। পুরাকালের সেই কাহিনী যেন প্রত্যক্ষ করার সুযোগ নাতির জীবনে এইভাবে হয়েছিল। নাতিটির পড়াশোনায় তেমন মন নেই। দাদু তাকে বলেছিলেন যে নাতির বাবা মস্ত পণ্ডিত, আর এমনই তার মনোনিবেশ করার ক্ষমতা, পাশে কীর্তন হলেও মন এতটুকু বিচ্যুত হয় না। বলার ভঙ্গি এমন যাতে নাতি উদ্বুদ্ধ হয়। একদিন নাতি নাতনিরা সব বসেছিল দাদুকে ঘিরে। ইংরেজি ভাষায় তারা নিজেদের কেমন প্রকাশ করে চাক্ষুষ করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন নিজেদের মধ্যে ইংরেজিতে কথা বলতে। আবার অন্য আর একদিন ওই রকম এক ঘরোয়া পরিবেশে তাদের সুরবোধের পরখ করতে দাদু সবাইকে গান গাইতে বলেছিলেন। তিনি তার নাতি নাতনিদের চৌকস দেখতে পছন্দ করতেন। নাতি আরও বড় হয়ে বাড়ির বাইরে যাওয়ার আগে দাদু তাকে পরামর্শ দিয়েছিলেন লোকের সাথে ব্যবহারের, নিজেকে নিয়ন্ত্রণের, আচরণ পরিশুদ্ধতার। কোথাও পুঁথিগত বিদ্যার বোঝা বইবার কথা কণামাত্র নেই, আছে শুধুই জীবনবাদের কথা, জীবনের ধর্ম আহরণের করা। আহরিত যা কিছু জীবনের অঙ্গ, জীবন নয়। জীবন ঠিক থাকলে তবেই তো আর যা কিছু সব ঠিক থাকবে। একবার নাতিটি ঠাকুমা খুবই অসুস্থ, বাড়িতে কান্নার রোল। ডাক্তার বলেছিল নাড়ির স্পন্দন পাওয়া যাচ্ছে না। দাদু এলেন, তার হাত বুলিয়ে দিলেন নাতিটি ঠাকুমার গায়ে। শরীরে ফিরে এলো স্পন্দন। দাদুর উপস্থিতিতে থমথমে পরিবেশ হালকা হয়েছিল নিমেষেই। পরমপিতা দাদুর ইচ্ছাকে সর্বদা মঞ্জুর করেন। একবার নাতিদের এক সহপাঠীর বাবা দুরারোগ্য ক্যান্সার রোগে মৃত্যুপথযাত্রী। সেই ছেলেটি দাদুর কাছে এসে কাতর কণ্ঠে সজল চক্ষে তার বাবার প্রাণ ভিক্ষা চেয়েছিল। দাদু নিদান দিয়েছিলেন। প্রায় 20 বছর বাদে নাতিটির ওই ছেলেটির সাথে দেখা। তার বাবা তখনও সুস্থ শরীরে চলে ফিরে বেড়াচ্ছিলেন। সেবার ঋত্বিক সম্মেলনে বড়দের বক্তাদের কথা দাদুর ঘরেই শোনার ব্যবস্থা হয়েছিল। নাতিকে জিজ্ঞাসা করেছিলেন বক্তৃতা দিতে সে পারে কি না। নাতি অপারগ শুনে তাকে শিখিয়েছিলেন ঠাকুরের দয়া কথা বলার তুক। কোনো নিন্দা কথা দাদু একেবারে পছন্দ নয়। একবার নাতিকে তিনি বলেছিলেন যে কথা মনকে ভালো লাগা দেয় না তা অবজ্ঞা করতে, দূরে থাকতে। মন্দতে ভালো দেখতে পারাই তো সাবাস। তিনি কি আর মন্দ বুঝতেন না? মন্দকেও ভালো ভালো বলেই ভালো করে তুলতেন।
একটা সময় দাদু আর নাতির চিঠির আদান প্রদান চলত। তিনি নাতির নাবালক মনটাকে নিয়ন্ত্রণ করতে মধুমাখা সব চিঠির মাধ্যমে। নগণ্য চিঠিগুলোর অসাধারণ উত্তরমালা। একবার দাদু লিখেছিলেন, ঠাকুরকে ভালোবেসো, তার দয়া সব হয়, বুঝলে, সব হয়। কোনো অবলম্বনে নাতির জীবনে এগিয়ে যেতে পারে তারই দিশা নির্দেশ। দাদুর ঘরে বসে থাকা ভিড়ের মধ্যে তাকিয়ে তিনি সেদিন একে একে সকলের জীবনের উদ্দেশ্য জানতে চেয়েছিলেন। প্রত্যেকে নিজেদের জীবনের উদ্দেশ্য নিবেদন করে চলেছিলেন। দাদু সকলের শেষে নাতিদের দিকে নির্দেশ করে বলেছিলেন যে তাদের জন্মই ইষ্ট প্রতিষ্ঠার কারণে, অন্য কোনো উদ্দেশ্য নয়। নাতিটিকে তার করণীয় সম্বন্ধে সচেতন করেছিলেন দাদু। নদীর মতো নাতিটির জীবন, যার এক একটি উত্তাল তরঙ্গ প্রশান্তি লাভ করেছিল দাদুর পরশে। প্রত্যেকটি বাঁকেই তিনি বরাভয় দান করেছিলেন অকাতরে, যাতে নদী তার বহমানতাকে বজায় রাখতে পারে। দাদুর বিরাট বিপুল জীবনের একটি অতি তুচ্ছ অংশে নাতিটির জীবন জড়িয়েছিল। এরকম কত শত শত নিছক সাধারণ অনুভূতির খণ্ডচিত্র। সেই চিত্রগুলি জুড়লে মহানাহক নাতির একান্ত ক্ষুদ্র ভারত হয়ে যেতে পারত। নাতিটি সেই জীবনীয় জলছবিগুলি আজও দেখে থাকে গোপনে, চুপিসারে। ছবিগুলো একে একে প্রাণ পায়, জীবন্ত হয়ে ঘুরে বেড়ায় চারপাশে তার অনুভূতির রাজ্যে, আর এক সময় নানা রঙের বুদবুদ হয়ে মিলিয়ে যায় অসীম আকাশে, অর্কলোকে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।